লকডাউনের বিরুদ্ধে সংগ্রামী ছাত্র বন্ধুগণ, অবৈধ লকডাউনের বিরুদ্ধে আমরা নাঙ্গুর শহরের সকল পদার্পণ সড়ক প্রদক্ষিণ করলাম, কিন্তু কোথাও ছাত্রলীগ আমরা খুঁজে পাই না। আমরা বলতে চাই, খুঁড়িয়াছিরা 16 বছর বাংলার মানুষকে শান্তি থাকতে দাও নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছ, মৌলিক অধিকার কেড়ে নিয়েছ, মানবিক অধিকার কেড়ে নিয়েছ, ভোটের অধিকার কেড়ে নিয়েছ, অজস্র ভাই বোনকে হত্যা করেছ। তাই তারেক রহমানের ডাকে বৈষম্য আন্দোলনের মাধ্যমে তুমি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যখন তোমার ক্ষমতার দাম্ভিকতার ভরাডুবি হয়েছে, তুমি পার্শ্ববর্তী দেশে থেকে আজকে বাংলাদেশে 20 কোটি মানুষকে জিম্মি করতে চাও। যখন তোমার আইনের বিচারের সম্মুখীন হয়েছ, যখন তোমার খুনের বিচারের সম্মুখীন হয়েছ, তখন তুমি তোমার নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে অরাজকতা করাতে চাচ্ছ, অবৈধ লকডাউন চাচ্ছ। শহীদ জিয়ার শরীরেরা, তারেক জিয়ার শরীরে, খালেদা শরীররা বেঁচে থাকতে এ অবৈধ লকডাউন হতে পারে না। আমরা 11 তারিখ রাত্র থেকে আজকে আগামীকাল পর্যন্ত আপনার প্রতিটি পাড়া মহল্লা ওখানে থানায় জেলায় সবাই মনে মনে পাহারা দেন, যেখানে অবৈধ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ আওয়ামী লীগকে ভাবেন তাদেরকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করুন। মানুষ আর অরাজকতা দেখতে চায় না, বাংলাদেশের মানুষ অশান্তি দেখতে চায় না। আমরা বলতে চাই, নির্বাচনের তফসিল যখন ঘোষণা করবো, অবশ্যই তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনে যাবে বলবো, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই অবৈধ আওয়ামী লীগ হাসিনা যেভাবে নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা আগে রাজপথে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আমাদের কাছে নির্বাচন পরে আগে দেশ বড়, জনগণ বড়, দল বড়, দলের পক্ষে আমরা জনগণের শান্তি দিতে চাই, অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে চাই, অবৈধ লকডাউনের বিরুদ্ধে পেশাজীবী ভাইদেরকে নির্বিঘ্নে শান্তিতে তাদের কার্যক্রম করতে দিতে চাই। আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা বিএনপির মনোনীত প্রার্থী, খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, জাহিদের মনোনীত প্রার্থী দানিশিয়ে বলছে, জনতা তারেক রহমান দেশে খালেদাকে সংসদে পাঠিয়ে আমরা একটি জাতীয় ইসলামপুর এবং ইসলামপুর সরকার প্রতিষ্ঠা করে আমরা বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে তারেক রহমানের ঘোষিত 31 দফা এবং সাধারণ ঘোষক শহীদ জিয়া রহমানের 19 দফা কর্মসূচি একাত্মতা ঘোষণা করে আমরা বাংলাদেশের মানুষের মুখে তারেক রহমানের নেতৃত্বে হাসি উঠাতে চাই। আপনারা কি আগামী দিন মনে মনে থাকবেন, এলাকা এলাকা থাকবেন, ওয়ার্ডে ওয়ার্ডে থাকবেন? অবশ্যই আপনারা থাকবেন। আমরা তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো। কোনো নৈরাজ্য, কোনো সন্ত্রাস, কোনো অবৈধ লকডাউন, কোনো সন্ত্রাসী আওয়ামী যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে রাজপথ থেকে সরাতে পারবে না। আমাদের সৃষ্টি হয়েছে রাজপথে, আমাদের মৃত্যু হবে রাজপথে। আজকে যারা এই অবৈধ লকডাউনের বিরুদ্ধে, খুনিয়াছিলেন লকডাউনের বিরুদ্ধে, অবৈধ লকডাউনের বিরুদ্ধে আমাদের ডাকে প্রধান প্রতিকৃত করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যে সকল অনলাইন মিডিয়া ভাইরা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই কর্মসূচি প্রচার করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জয় জমরক, বেগম খালেদা। টিপু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। টিপু ভাই এগিয়ে চলো।